শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে 7:20, ব্লগটা শুরু করলাম। আজকে অনেক দিন পর ব্লগ করছি। মাঝখানে বাড়িতে অনেক কাজ একসাথে হয়েছে, এত আওয়াজ ছিল আর ধুলোবালি, কিছুই ভালো লাগতো না, তাই আর ব্লগ করিনি। তা আজকে আবার শুরু করলাম। আশা করব প্রত্যেকদিনই এখন ব্লগ করতে পারবো। খুব সামান্য কাজ বাকি আছে। এখন বারান্দায় টাইলস বসবে আর একটা সিঁড়ি করি, লোহার সিঁড়ি, ওটার আজকে রেলিংয়ের ওয়েল্ডিং হবে। আজকেও আওয়াজ হবে বাড়িতে, তবে একটু কম হবে। আর 2-3 দিন পর অ্যাসিড ওয়াশ হবে। এই তো এই কাজগুলো বাকি আছে। দরজা একটাও লাগানো হয়নি, বাড়ি থেকে বেরোতে পারি না, মনটা খারাপ লাগে। আর 4-5 দিন পর দরজাও লাগানো হয়ে যাবে, তারপর একটু বের হবো। আর আমার বান্ধবী এখন নেই, ও গেছে কলকাতায়, অনেক দিন পরে আসবে, 1 মাস থাকবে। আর মাঝে মাঝে এখনও যাবে, ওর ছেলের পরীক্ষা, তাই জন্য এখন আর আমি আর ঘুরতে পারবো না, মনটাও খারাপ আছে। তা ভাবছি নিজেই বেরোবো, একটু হেঁটে আসবো। হাঁটলে ভালোও লাগে শরীরটা। যাই হোক, আমি সকালে এই যে গরম জল করে নিলাম, মুড়ি দিয়ে একটু খাবো। জলমুড়ি খেয়ে নিয়ে আজকে আর নিচে যাইনি, চলে আসলাম ওপরে। ঠাকুরঘরের সামনেটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে এই যে জানলার গ্রিলগুলো লাগানো হয়েছে, এগুলোর কাজ হয়েছে। এখানে ছিল গ্রিলগুলো, ওগুলোকে আবার নতুন করে তৈরি করা হয়। একটু লোহাও লাগছে, তো এগুলো করতেও একদিন সময় লাগছে। এই জায়গাতে ছিল এই গ্রিলগুলো, এগুলোকে এই বক্স জানলা করে দিলাম। আর এই ঘরে বনির এই সব জিমের জিনিস ছিল, এগুলো যখন টাইলস পাতা হয় ও নিয়ে যায় ওর ঘরে, আবার নিয়ে আসছে। ঘরগুলো এখনও নোংরা আছে। আর সিঁড়ির নিচে যে গেটটা ছিল ওটাকে খুলে নিয়ে এখানে লাগিয়ে দিই। একটা দরজা আর একটা লোহার গেট। আগে তো একদম ফাঁকাই ছিল, এখন দুটো প্রোটেকশন হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর ছাদে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগে, ছোটোখাটো একটা বাংলো মনে হয় দেখে। কালার করলে আরও ভালো লাগবে। তো পুটি এখন করব না, পুটি করব প্রায় 1 মাস পর। এখন আর ভালো লাগছে না, এত আওয়াজ। 2 মাস ধরে কাজ চললো, তাই ভাবছি যে না, কিছুদিন থাক, পরে আবার করব। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এদিকে স্লাইডার জানলা হবে, আরও ভালো লাগবে তখন দেখতে। এখানে 10-12টা গাছ আছে, এটাই এখন আমার বাগান। আর ভালোও লাগে দেখতে। আর খুব সামান্য জল দিলেই হয়ে যায়, বেশি সময় ধরে জল দিতেও হয় না, 1 বালতি জলেই হয়ে যায়। আর এদিকে ববি খাচ্ছে ম্যাগি। রান্নাটা এখনই শুরু করব, ওদিকে কাজও হচ্ছে। আজকে রান্না করব পটলের চচ্চড়ি আর পাবদা মাছের ঝোল। পাবদা মাছ একটু বেশি করেই আনছে, 2 দিন রান্না করব। এখানে সব কাটা হয়ে গেছে। পেঁয়াজটা বেশি লাগে পটলের চচ্চড়ি করতে। আলু আর পটলটা অনেকক্ষণ থেকে ভিজিয়ে রাখছি। আমি তরকারি একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখি। এখন এই রান্নাটা বসাবো। আর ওদিকে কাজও শুরু হয়ে গেছে, শব্দ তো শুনতেই পাচ্ছ। তো ওদিকে টাইলস কাটার আওয়াজ শোনা যাচ্ছে, আর টাইলস যে লাগাচ্ছে ওটারও আওয়াজ শোনা যাচ্ছে। গিয়ে একটু কাজ দেখবো। আমার আবার এইসব কাজ দেখতে খুব ভালো লাগে। আজকে আরও একটা কাজ হবে, অনেক দিন থেকে ওয়েট করেছিলাম কবে রান্নাঘরের এই জানলাটা গ্রিল বসাবো। গ্রিলটা তো তৈরি আছে কিন্তু ছোট, তো ওটা আজকে ঠিকঠাক করে লাগিয়ে দেবে বললো, যদি সময় পায়। 10 বছর পর এই গ্রিলটা লাগবে আজকে। 10 বছর থেকে এভাবে পড়ে আছে। আর জানলাটা খুব বাজে লাগতো দেখতে। তার রান্নাঘরটা আজকের থেকে বেশ অন্যরকম লাগবে, একটু পরিপূর্ণ মনে হবে ঘরটাকে। খুবই বাজে লাগতো দেখতে। আর দেখো কতগুলো পেঁয়াজ দিলাম, অনেক পেঁয়াজ লাগে এই চচ্চড়িটা করতে। পেঁয়াজের জলেই রান্নাটা হয়, জল লাগে না। এখন দিয়ে দেবো পটল আর আলুটা, জলটা ঝরিয়ে রাখছি। আলুর জলটা ঝরানো হয়নি, আলুর জলটা একটু ঝরিয়ে নিয়ে দিয়ে দেবো। শুধু লবণ হলুদ আর চিনি দিয়ে রান্নাটা করি, খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছের মাথা থাকলে তো খুবই ভালো হয়, চিংড়ি মাছ দিলেও খুব ভালো হয়। কিছুই নেই, এমনি রান্না করবো, এমনি রান্না করলেও ভালো লাগে। এই রান্নাটা আমার মা করতো, খুব ভালো হতো। মায়ের মতো করার চেষ্টা করি, মাঝে মাঝে ঠিকঠাক হয়, মাঝে মাঝে আবার হয় না। যাই হোক, ওভাবেই করছি, খেতে ভালো হয়, যেভাবেই করি খুব ভালো লাগে খেতে। তো লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো হলুদ, আর তারপর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর খুলে খুলে নাড়বো। আর সবশেষে চিনি দেবো। চিনি দিলে একটা পাকের মতো আসে। তারপর কিছুক্ষণ পর আবার একটু নিচে লেগে যায় কড়াইতে, ওটাকে এবার উঠাতে হয় কুচিয়ে কুচিয়ে। ওর থেকে টেস্টটা আসে, মানে গন্ধটা ভালো লাগে। এখন ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা এখনই বসিয়ে দেবো, দুটো রান্না একসাথে হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে তেমন কোনো রান্না নেই, এই চচ্চড়ি আর মাছের ঝোল, ডাল তো আছে। আর টমেটো চাটনি আছে, ফ্রিজ থেকে বের করে রাখছি। আর টক দই আছে। এখন গ্যাসটা কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর এই যে টমেটো চাটনি আর টক দই, মাছের ঝোলও বসানো হয়ে গেছে। মাছটা এখন দিয়ে দেবো। আর চচ্চড়িটা দেখো অনেকটাই কমে গেছে।
এক কড়াই ছিল, একদম অল্প একটু হয়ে যায়। ঝোলটা ফুটে উঠছে, এখন মাছটা দিয়ে নিয়ে যাবো কাজ দেখতে। আর টুসু পুতুল একটু আগে ফোন করে বললো মা একটা পার্সেল আসবে, মানে দুটো পার্সেল আসবে, এখন একটা আসবে পরে একটা আসবে। মানে এটা কিসের পার্সেল বলে, যে পয়লা বৈশাখের গিফট। আমি কী দিচ্ছিস বলে এখন বলবো না, খুলে দেখবো। ঠিক আছে। তো যাই হোক, এখন এই রান্নাটা হয়ে যাবে। আগে কাঁচা লঙ্কা দিতাম, এখন আর দিই না, আর কম তেলেও রান্না করি। রান্নাগুলো বেশ ভালো হচ্ছে। রান্না আমার হয়ে গেছে। এই যে পাবদা মাছের ঝোল, চচ্চড়ি, ডালটা ফ্রিজ থেকে বার করছি, একটু পরে জাল দিয়ে নেব। আর এই যে টক দই আর টমেটো চাটনি। আর ওদিকে আমার পার্সেলও চলে আসছে, আমি যাচ্ছি এখন নিতে। আমি পিছনের গেট দিয়ে যাচ্ছি, বাড়ির সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ বারান্দাতে টাইলস বসছি। আজকে এতটাই গরম আর খুব কড়া রোদটা। এই চলে আসছে পার্সেল নিয়ে। এই দিক দিয়ে নিব, ওদিকে একদম অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, আরও একটা পার্সেল আসবে বললো, জানি না কখন আসবে। তো এটা এখন আর খুলবো না, আমি স্নান করে এসে তারপর খুলবো। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর দেখো মেঝের কী অবস্থা। আর ওদিকে বনি গেছে ওয়াশ বেসিন আনতে, ভিডিও কল করে দেখালো খুব সুন্দর একটা বেসিন পছন্দ করছে। তো ওটা এখনই নিয়ে আসবে, ওটাও তোমার সাথে শেয়ার করবো। রাখলাম এখানে। এই যে বনি চলে আসছে, দেখ এই যে বেসিনটা খুবই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, বেশ বড় না, অনেকটাই বড়। ফিটিংস করা কোথায়, কল উনি ভিডিও কল করে আমাকে দেখায় ওয়াশ বেসিনটা, তখন তো ভালো লাগছে, কিন্তু সামনে থেকে দেখে আরও বেশি ভালো লাগলো। অনেকটাই বড় সড়ো আর খুব সুন্দর। আর স্নান করে এসে নিয়ে এখন আমি যে পার্সেলটা খুলছি, দেখি কি পাঠালো। আর ওর চয়েসটা একটু অন্যরকম, আর বললো আরও একটা আসবে, ওটাও তোমার পছন্দ হবে। তো কখন আসবে জানি না। তা দেখে মনে হচ্ছে এটা কুর্তি, কালোর মধ্যে ছাপাটা বেশ সুন্দর। তা খুলে দেখি। গিফট পেতে তো ভালোই লাগে। আমি ওকে টাকা দিয়ে দিই, ও কিনে নেয় পয়লা বৈশাখে। বউরানিদের তো এখান থেকেই কিনে দিই। আর ওর সাইজটা ঠিক বুঝতে পারি না, আগে তো একটু হেলদি ছিল, এখন অনেকটা রোগা হয়ে গেছে। তো ও ওর মতো করে কিনে নেয়। দেখো এটা কিন্তু কুর্তি না, একটা সেট, এটা কোয়ার্ড সেট। প্রিন্টটাও বেশ সুন্দর। তো ঠিকঠাক করে রেখে তোমাদেরকে দেখাই। এখন তো আমি কুর্তি পরি, কিন্তু এই কোয়ার্ড সেট এখনও পর্যন্ত আমি পরিনি। তো দেখি কেমন লাগে, যদি ভালো না লাগে তো রিটার্ন করে দেবো। বললো যে যদি ভালো না লাগে তো রিটার্ন করে দিও। ঠিক আছে। বনি তো এখনও দেখেনি, ববি স্নান করছে আর বনি ওর ঘরে আছে। আমি ঠিকঠাক করে রেখে নিলাম, এখন তোমাদেরকে দেখাবো। প্রিন্টটা বেশ সুন্দর। এই যে গলাটা হচ্ছে ভি গলা। তো পরে নিয়ে দেখি। তো খাওয়া দাওয়ার পর পরবো। এই যে বনি চলে আসছে, বনিও দেখছে, বনির পছন্দ হয়েছে। বনি বলে মা রেখে দাও, আগে পরে নিয়ে দেখো, যদি তোমার ভালো না লাগে তো রিটার্ন করে দিও। আর টুসু পুতুল বললো মা পরে নিয়ে একটা ভিডিও করো, তারপর আমাকে পাঠিয়ে দাও, দেখি তোমাকে কেমন লাগে। আমারও মনে হচ্ছে, জানি না কেমন লাগবে। তো পরে নিয়ে দেখি, যদি ভালো লাগে তো রেখে দেবো। ঠিক আছে সব কোথায়? আজকে একটু চাটনি নিলাম, বুঝলি? হ্যাঁ সেই এই যে বারান্দা টাইলস পাতা হচ্ছে, আর একটু বাকি আছে। আর সামনের দিকে গ্রানাইট পাতা হবে। গ্রানাইটটা একটু বেশি করে আনা হয়েছে। কখন আসবি? হ্যাঁ ঠিক আছে, টাটা। 10 বছর পর আজকে জানলার গ্রিল সেট হবে। গ্রিলটা একটু ছোট আছে, ওই জায়গাটা ঠিকঠাক করে নিয়ে তারপর সেট করবে। এখনও সিঁড়ির কাজ করছে, ওটা হয়ে গেলে পরেই যদি সময় পায় তাহলে করবে। এই গ্রিলটা নিয়ে যাচ্ছে, এখন সিঁড়ির ওয়েল্ডিং হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে জানলার গ্রিলটাকে নিয়ে এখন ঠিকঠাক করছে। আসলে বাড়িতে করতে পারছে না, ওই টাইলস পাতা হয়েছে, তাই জন্য রাস্তাতে নিয়ে বসলো।
এত আনন্দ লাগছে আজকে, মানে রান্নাঘরটা এত বাজে লাগতো, মানে ওই জায়গাটা তাকালে খুব বাজে লাগতো। একদিকে গ্রিল আছে, একদিকে গ্রিল নেই, নিয়ে চলেও আসলো আমার সেট করবে। দেখো কত সুন্দর লাগছে, সেট না হতে কত সুন্দর লাগছে। এদিকে জানলাটা খুললেও কেমন লাগতো যেন, তাই জন্য বেশিরভাগ সময় জানলাটা বন্ধ করেই রাখতাম। আর ওদিকে আমি চার জলও বসিয়ে দিই, এদের এই কাজটা হয়ে গেলে ওরা চা খেয়ে চলে যাবে। চেয়ার লাগবে? এদিকে চা হচ্ছে আর সমস্ত জিনিস আমি এই পাশে রাখলাম। চেষ্টা ড্রয়ার উপরে ছিল, কাজ করতে একটু প্রবলেম হচ্ছিল, সরিয়ে রাখলাম সব কিছু। কখন আসবি? কখন আসবি? 10টা বাজবে? 10:30? কে আসলো রে? কি বললো? এরা সাবধানে যাস। হ্যাঁ, এই যে এই পার্সেলটা আসলো, এটা কুর্তি সেট, খুবই সুন্দর ছাপাটা, প্রিন্টটা খুবই সুন্দর। এটা প্লাজো, এখন পরে দেখতে হবে, এত গরম, এখন সব লোকজন গেল আর আমি সন্ধ্যা দিতেও যাব। খুব সুন্দর ছাপাটা, পরে পরে দেখব, এখন সময় নেই, আর একটু ঠান্ডা হয়ে নিয়ে পড়তে হবে, পুরো ঘাম শরীরে এখন। কালারটা বেশ সুন্দর, দুটো জিনিসই খুব ভালো হয়েছে। আর কোয়ার সেটটা পরে ভিডিও করে ওকে সেন্ড করে দিই, ওর ভালো লাগছে দেখে। এত বারবারে কারেন্ট যাচ্ছে, টিভিটা অন করি নাই। হ্যাঁ, কার দোকান? তাই ওখানে তাহলে দুধ পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে, তো চা করলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে দুধটা জাল দিতে মনে ছিল না, তাই একটু দেরি হয়ে গেল দইটা বসাতে। আর বাটিটাকে এখন জলে ভিজিয়ে রাখছি, কালকে সকালবেলা মেজে নেব। সমস্ত কাজ কমপ্লিট আমার, রান্নাঘর অনেকক্ষণ আগেই পরিষ্কার করা হয়ে গেছে, টুসুকুদের সাথে কথা বলা হয়ে গেছে। তো চলো আজকে এ পর্যন্তই, সমস্ত কাজ কমপ্লিট। দেখা হচ্ছে নতুন ব্লগে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুদেরকে বললাম। তো দেখো সমস্ত কাজ কমপ্লিট, লাইটও নিভিয়ে দিলাম, আর এই লাইটটা সারা রাত জ্বলে। তো চলো আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, গুড নাইট।